জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য তোমার হাতে টাইম আছে মাত্র আর 4 দিন। এই 4 দিন তুমি কোন কোন টপিক গুলো পড়বা, কোন কোন টপিক গুলো পড়লে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমন পেতে পারো, বা তুমি হচ্ছে যে এই 4 দিন কিভাবে পড়বা। দেখো, এই 4 দিন নতুন করে আর কিছু পড়ার দরকার নেই। তুমি যা পড়েছো এনাফ, যেই টপিক গুলো পড়েছো সেগুলোই যথেষ্ট। এখন তুমি সিলেক্টেড টপিক গুলো শুধুমাত্র রিভাইজ দিবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। আমি তোমার এর আগের ভিডিওতে দেখাইছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সাক্ট কোন জায়গা থেকে প্রশ্ন করবে। তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্নটা দেখবা বা প্রশ্নটা তুমি হাতে পাবা, তার আগে তুমি যদি আমার ওই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝে যাবা, বা প্রশ্ন তুমি আগে থেকে বুঝে যাবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন জায়গা থেকে প্রশ্ন করবে। এখন দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু আবেদনের সংখ্যা অনেক, সেই তুলনায় সিট সংখ্যা অনেক কম। এখন কিন্তু সবাই কিন্তু চান্স পাবে না। যে এতদিন ধরে সিলেক্টেড টপিক বুঝে একটু টেকনিক্যালি পড়াশোনা করেছে, বা সামনে যে কয়েকটা দিন সময় আছে, 4 দিন সময় আছে, 4 দিন একটু টেকনিক্যালি সিলেক্টেড টপিক বুঝে রিভাইজ দিতে পারবে, সিলেক্টেড টপিক গুলো শুধু রিভাইজ দিতে পারবে, তারাই কিন্তু চান্স পাবে। এখন সিলেক্টেড টপিক কোনগুলা ভাইয়া, আমি তো তোমাদের সাজেশন দিয়েছি। তারপর আমি তোমাকে বলছি যে এই 4 দিন তুমি কিভাবে পড়বা। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলার কথা যদি আমি বলি, বাংলা গদ্য পদ্য সহপাঠ থেকে প্রশ্ন আসবেই। কালকে একজন ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা গদ্য পদ্য সহপাঠ থেকে প্রশ্ন আসতে পারে কিনা। 100% আসবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গদ্য পদ্য সহপাঠ থেকে 100% আসবে। 9-10টা প্রশ্ন তো থাকবেই, এর বেশি প্রশ্ন থাকতে পারে। এখন গদ্য পদ্য সহপাঠ তুমি সেই মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছো, আর এখন আর পড়ার দরকারই নেই ভাই। নতুন মানে বারবার মানে এক গল্প বা এক কবিতা বারবার পড়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই। এখান থেকে প্রশ্ন আসলে তুমি এমনিতেও পারবা। এখান থেকে যদি প্রশ্ন আসে, গদ্য পদ্য থেকে প্রশ্ন আসে, তুমি এমনিতেই পারবা। এবং তুমি চাইলে একটু সহপাঠটা দেখতে পারো। সহপাঠ যেহেতু মানে অনেক ডিপ প্রশ্ন আসে এর ভিতর থেকে, সহপাঠটা একটু দেখতে পারো এই 4 দিন। এবং এর সাথে তুমি কি করতে পারো, যে তুমি দেখবা যে তোমার যে গদ্য বা পদ্যের যে লেখক পরিচিতি আছে না, লেখক পরিচিতি বা কবি পরিচিতি উপরে দেওয়া আছে, লেখক পরিচিতি বা গল্পের শেষে বা কবিতার শেষে তোমার কবি পরিচিতি দেওয়া আছে, ওইগুলো একটু ভালোভাবে পড়বা। ওইখান থেকে বিগত বছরে প্রশ্ন আসে। আমি কিন্তু তোমাদের দেখাই দিছি, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক একদম অ্যানালাইসিস করে, এর আগের ভিডিওতে একদম অ্যানালাইসিস করে ভেঙে ভেঙে তোমাকে দেখাই দিছি। এইভাবে তোমাকে কেউ দেখাবে না ভাই। আমি একদম ভেঙে ভেঙে কিভাবে প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, A to Z তোমাকে দেখাই দিছি। তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা, তুমি যখন প্রশ্নটা পাবা, প্রশ্ন পাওয়ার আগে তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, গত দিনের ভিডিওটা দেখো, তুমি আগে থেকেই বুঝে যাবা এক্সাক্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি মানে কোন জায়গা থেকে আসবে। এবার আমি ব্যাকরণের অংশ তোমাকে যদি বাংলার মধ্যে বলি, যেমন ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন আসবে। ধ্বনি বর্ণ তুমি কি করবা, মানে বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো মানে রিভাইজ দিবা কয়েকদিন। তারপরে তোমার হচ্ছে যে ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসবে, ধ্বনি পরিবর্তন রিভাইজ দিবা। সমাস থেকে প্রশ্ন আসবে, সমাস মানে যেগুলো আছে তুমি বুঝে বুঝে কয়েকটা দিন রিভাইজ দিবা। যদি সমাস তোমার মানে সমাস ম্যাক্সিমামেরই ভুল, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, সমাস অনেক পড়ার পরেও ভুল করে, কারণ তোমরা বুঝে পড়ো না, যার কারণে ভুল হয়ে যায়। এই জন্য বুঝে বুঝে কয়েকটা দিন প্র্যাকটিস করবা। যদি না পারো সমাস স্কিপ করতে পারো, ওখান থেকে একটা দুইটা প্রশ্ন আসবে, তুমি চাইলে স্কিপ করতে পারো যদি তোমার মানে সমাসে সমস্যা থাকে। তারপরে তোমার প্রকৃত প্রত্যয়, এটা বুঝে বুঝে পড়বা। তারপরে কারক, এটা বুঝে বুঝে পড়বা। তারপরে তোমার সন্ধি থেকে প্রশ্ন আসবে, সন্ধিটা ভালোভাবে বুঝে বুঝে পড়বা। বানান থেকে 100% প্রশ্ন আসবে ভাই, 100% বানান। বানান কোন ইউনিভার্সিটি থেকে তুমি মানে পাও না এমন হয় নাই, বানান থেকে 100% প্রশ্ন আসবে। বানান, সমাস, এইগুলো মানে 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 একদম কমন টপিক, এগুলো থেকে প্রশ্ন আসবেই। বানান, সমাস, কারক, সন্ধি, এগুলো থেকে প্রশ্ন আসবে। এগুলো বিগত বছরের প্রশ্ন পড়বা। তারপরে তুমি কি করবা, তুমি করবা হচ্ছে যে তোমার পদ প্রকরণ, পদ থেকে প্রশ্ন আসবে। পদ থেকে প্রশ্ন আসবেই, পদ প্রকরণ গুলো পড়বা। মানে এই যে কয়েকটা টপিক আছে না, কয়েকটা টপিক, এগুলো এগুলো কি করবা, এখন 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 শুধুমাত্র রিভাইজ দিবা। বিগত বছরের প্রশ্ন রিভাইজ দিবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা প্রশ্ন রিভাইজ দিবা। বিসিএস এ আসা প্রশ্ন রিভাইজ দিবা। জগন্নাথের প্রশ্ন রিভাইজ দিবা। মানে এই টপিক গুলো যেগুলো বললাম, যে সিলেক্টেড টপিক গুলো বললাম, এগুলো বিগত বছরের প্রশ্ন রিভাইজ দিবা। এবং বিরোচন অংশের জন্য বাগধারা, সমার্থক শব্দ, পারিভাষিক এক কথায় প্রকাশ থেকে যেন এক মার্কও তোমার মিস না যায়। 4টা প্রশ্ন যদি এখান থেকে আসে, 4টাই যেন তুমি পারো। আমি অনেকদিন ধরে তোমাকে এই বিরোচন পড়ার কথা বলছি। বিরোচন হচ্ছে তোমার একদম মানে পড়লেই কমন, মুখস্থ করবা তুমি, ওইখান থেকেই কমন পাবা। মানে বিগত বছরের প্রশ্ন বিরোচন অংশ, বিগত বছরের প্রশ্ন রিপিট হয়। বাগধারা, পারিভাষিক, সমার্থক শব্দ, তারপরে বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, এগুলো বিগত বছরের প্রশ্ন রিপিট হয়। এজন্য বিরোচন অংশগুলো 4 দিন সময় আছে, এই 4 দিনও তুমি ভালোভাবে যদি পড়ো, ইনশাআল্লাহ বিরোচন গুলো তুমি কমন পাবা। এবার আসি ইংরেজিতে। ইংরেজির মধ্যে কম্প্রিহেনশন আসবে। মানে তোমার হচ্ছে যে একজন আমাকে বলতেছো যে অনেকে আমাকে বলতেছো যে ভাইয়া, মানে কম্প্রিহেনশন কোন জায়গা থেকে পড়বো, মানে প্যাসেজটা কোন জায়গা থেকে পড়বো। দেখো, প্যাসেজ পড়লে তো তুমি কমন পাবা না। এখন তুমি প্যাসেজ প্র্যাকটিস করতে পারো। তুমি বিগত বছরের প্রশ্ন দেখে প্রশ্ন থেকে প্র্যাকটিস করতে পারো। এখানে বেশিরভাগই তোমার ভোকাবুলারি বেসড কোশ্চেন আসবে। হ্যাঁ, এজন্য তোমার পরীক্ষার হলে প্যাসেজটা ভালো করে পড়ে বুঝতে হবে, তারপরে তোমার অ্যান্সার করতে হবে।
এরপরে তোমার আমি বলি যে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ ধরে এতদিন ধরে পার্টস অফ স্পিচ এতদিন ধরে পড়ে আসতেছো, পার্টস অফ স্পিচ নতুন করে আর পড়ার কিছু আছে? নাউন পড়ে আসতেছো, প্রোনাউন পড়ে আসতেছো, তারপরে তোমার অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো পড়েই আসতেছো, এগুলো তো নতুন করে পড়ার কিছু নাই। তারপরে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্ব এর আগের শিফটে মানে আগের বছর 24-25 সেশনের প্রশ্ন যদি তুমি দেখো, দেখবো যে প্রত্যেকটা শিফটে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন এসেছে। তারপরে তোমার হচ্ছে যে টেন্স, তারপরে তোমার হচ্ছে যে তোমার ভয়েস ন্যারেশন, ভয়েস থেকে প্রশ্ন আসে, ভয়েস থেকে খুব ভালোই প্রশ্ন আসে, প্রত্যেকটা ইয়ারই প্রশ্ন আসে ভয়েস থেকে। আগে যদি 17-18 সালের প্রশ্ন দেখো, দেখবা যে ভয়েস থেকে প্রশ্ন এসছে। ভয়েস ন্যারেশন, কন্ডিশনাল, তারপরে তোমার হচ্ছে যে ডাব্লিউএইচ কোশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এই টপিকগুলো ভালোভাবে পড়বা। তারপরে এর বাইরে তোমার অ্যানালজি থেকে প্রশ্ন আসবে এবং মেমোরাইজিং পার্ট থেকে মানে ভালো পরিমাণে প্রশ্ন আসবে, যেমন তোমার হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে তোমার হচ্ছে যে স্পেলিং, ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে তোমার হচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো থেকে প্রশ্ন আসবে। এইগুলো তুমি এখন এই কয়েকটা দিন রিভাইজ দিবা, যতটুকু পড়েছো এনাফ। যদি তোমার পড়া না থাকে এখন পড়ে মাথা খারাপ করার দরকার নেই ভাই, তুমি যদি এগুলো পড়া না থাকে আগে থেকে মাথা খারাপ করার দরকার নেই। যতটুকু পড়েছো ততটুকু রিভাইজ দাও, যতটুকু পড়েছো ততটুকু রিভাইজ দাও, রিভাইজ দিতে হবে। এরপরে সাধারণ জ্ঞানের জন্য একটা ফাইনাল সাজেশন, তোমার এখন বাজারে অনেক ফাইনাল সাজেশন বের হয়েছে, তোমরা অনেকেই কিনছো, মানে সবাই কিনছো আর কি। ফাইনাল সাজেশনটা শেষ করে যাবা, এখান থেকে ইনশাআল্লাহ সাধারণ জ্ঞান কমন পাবা। আর তুমি যদি ফাইনাল সাজেশন না থাকে, যে কোনো বই আছে, বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বা, যেমন বিসিএস, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, জগন্নাথের প্রশ্ন, অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্ন, এগুলো ভালোভাবে পড়বা, বিগত বছরের প্রশ্ন। আমার মনে হচ্ছে এবার জিকে তোমার রিপিট হইতে পারে, বিগত বছরের প্রশ্ন আমার মনে হচ্ছে যে রিপিট হইতে পারে, কারণ আমি 2024-25 বছরের প্রশ্ন দেখেছি, 17-18 সালের প্রশ্ন দেখেছি, 16-17 সালের প্রশ্ন দেখেছি, 14-15 বছরের প্রশ্ন দেখেছি, তারও আগের প্রশ্ন দেখেছি। সবগুলো প্রশ্ন তোমার জিকে মানে বেশিরভাগই তোমার হচ্ছে যে তোমার রিপিট করেছে জিকে। হ্যাঁ, জিকেটা রিপিট করতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এজন্য জিকের জন্য একটা ফাইনাল সাজেশন, বাজার থেকে ফাইনাল সাজেশন তোমরা কিনেছো, ফাইনাল সাজেশন পড়তে পারো, অথবা তুমি বিগত বছরের প্রশ্নগুলো রিভাইজ দিয়ে যেতে পারো, এখান থেকে ইনশাআল্লাহ জিকে তুমি কমন পেতে পারো। এজন্য যে কয়েকটা দিন সময় আছে ভাইয়া, বাংলা যেগুলো বললাম সিলেক্টেড টপিক ওগুলো রিভাইজ দাও, ইংরেজি যে গ্রামার টপিক গুলো বললাম, মেমোরাইজিং গুলো বললাম, বাংলা বিরোচন গুলো বললাম, এগুলো রিভাইজ দাও এবং জিকে বিগত বছরের প্রশ্ন পড়ো বা ফাইনাল সাজেশন শেষ করে যাও। এখন তোমার হচ্ছে যে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে কিনা অনেকে আমাকে বলতেছো, অবশ্যই সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে। রিসেন্ট টাইমে ঘটেছে, মানে যেগুলো তোমার রিসেন্ট টাইমে ঘটছে বা ঘটেছে এগুলো তুমি সম্পর্কে আইডিয়া নিয়ে যেতে হবে। তো এইভাবে 4 দিন তুমি রিভাইজ দাও, ইনশাআল্লাহ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবে, ইনশাআল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে।